নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব থালকুনি শাকের তরকারি। তো এই যে থালকুনি শাক না, এ ভীষণ উপকারী শাক। এর তো আমি একদিন বাটা দেখিয়েছি। আজকে আমি কিভাবে এর তরকারিটা করব সেটা দেখাবো। কড়াইতে তেল গরম করে এই যে কিছু আলু বেগুন এইভাবে কেটে রেখেছি। আলু বেগুনগুলো ঢাকনা দিয়ে এমনি করে ক্রমাগত আমি নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। এদিকে থালকুনি শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। শাকের জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ রাই সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। আমি সাধারণত শাক রান্না করলে রাই সর্ষেটা দিতে খুব পছন্দ করি। আলু বেগুনটা যখন অল্প অল্প ভাজা হয়ে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা থালকুনি শাকগুলো। এইগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে আলতো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সময় ধরে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়ে যখন ওই যে শাক আলু বেগুনটা বেশ সুন্দর নরম হয়ে যাচ্ছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ, নুন স্বাদ মতন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ঢাকনা দিয়ে এইভাবে কিছুক্ষণ ধরে নাড়তে থাকি। ঢাকনা খুলেছি, এবার দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমার সেই সর্ষে বাটা, যেটা সর্ষে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সর্ষে বাটার জলটা এবার দিয়ে দেবো। আলু বেগুন শাক সব সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু সর্ষে বাটার জলটা দিয়ে মশলা বাটার এবার আবারও নেড়ে নিচ্ছি। গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখা হবে। আর দেখুন মিডিয়ামে গ্যাস রেখে এই যে গা থেকে যখন এইভাবে ছেড়ে আসছে, তখনই কিন্তু আমাদের সবজি তৈরি হয়ে গেল, থালকুনি শাকের তরকারি। আর এতে একটু কাঁচা সর্ষের তেল এবার ছড়িয়ে দিলে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার থালকুনি শাকের তরকারি, যেটি শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমি এইভাবে থালকুনি শাকের তরকারি বানালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।